তারা হচ্ছে প্রকৃত জ্ঞানী ছিল। প্রত্যেক সাহাবায়ে কেরাম ছিল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞানী, যেই কারণে তারা কখনো মারামারি করেনি, তারা কখনো একটা মিথ্যা বলেনি, তারা কখনো আল্লাহ দ্রোহিতা করেনি, তারা কখনো আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেনি, তারা কখনো আল্লাহর নাফরমানি করেনি। কারণ কি? ওই যুগটা ছিল সোনালী যুগ। তখন সারা বিশ্বের সকল ইহুদি খ্রিস্টান নাস্তিকরা মুসলিমদেরকে ফলো করত। আজকে আপনি যে সিলেবাসে বাচ্চাদের পড়ান, যদি এই সিলেবাসের আপনি ইতিহাস পড়েন, আজ থেকে 500 বছর আগেও মুসলিমদের সিলেবাসকে নকল করে ইউরোপ মহাদেশ তাদের সিলেবাস সাজিয়েছিল। আর 500 বছর পরে মুসলিমরা কোরআন এবং সহিহ হাদিসকে ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলিমরাই 500 বছর পরে ইউরোপ আমেরিকার সিলেবাসকে নকল করে এমনভাবে সাবজেক্টগুলো সাজিয়েছে। ভার্সিটিতে কোরআন হাদিসের সাবজেক্ট নাই, প্রাইমারিতে কোরআন হাদিসের সাবজেক্ট নাই, তারপরে হাই স্কুলে কোরআন হাদিসের সাবজেক্ট নাই, সরকারি কলেজগুলোতে কোরআন হাদিসের সাবজেক্ট নাই। তার মানে কি? যেই সন্তানের মধ্যে কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান না ঢুকবে, ওই সন্তান কখনোই আল্লাহর আদেশ, হুকুম, আহকাম সঠিকভাবে পালন করবে না। যদিও পালন করে, ওই সপ্তাহে একদিন জুম্মাতে আসবে, যদিও পালন করে 1 মাসে 5 ওয়াক্ত সালাত 5 দিন আদায় করবে, কিন্তু ওই সালাতের মধ্যে তৃপ্তি পাবে না। কারণ কি? আল্লাহকে সঠিকভাবে না বোঝার কারণে, আল্লাহকে সঠিকভাবে না চেনার কারণে।